তারপর গিয়ে একটু হাঁটাহাঁটি করবো। তারপর যা, তারপর আবার কি? সেটাই তো জানতে যাচ্ছি, তারপর কি? দুটো হাত ধরবো। তারপর সব শেষ, তাই না? কেন? তুমি কি আমার কথা বলতে পারবে তোমাদের বাসায়? কি বলবো? আমাকে ভালোবাসো? কাশি থামাও, আগে গিয়ে আমার কথা বলো, দেখো তারা কি বলে, তারপর এসো আমার হাত ধরো। কিন্তু আমি বাসায় গিয়ে বলে কি আমার কথায় রাজি হবে? না। বাবা, স্যার দাঁড়াও। গরম হ্যাঁ, দেন ফু দিয়ে দিই। গেট আউট। ভাইজান, ভাইজান পড়েন। রাত কয়টা? রাত গেছে গা। সকাল। হ্যাঁ, ডাকিস নি কেন আমাকে? আপনি তো কিছু বলেন নাই। ঠান্ডা কেন? আঙ্কেলের তো মুখ পুড়ে গেল। দেখ, গরম তো। তুই মুখ দিলি কেন? আপনি তো দেখতে বললেন। এক চড়তে দাঁত ফেলে দিব। চাটা ফেললেই তো হয়। 1 মিনিটের মধ্যে আর কাপ নিয়ে আসবি, যা। বেশি স্মার্ট। ভাইজান, ঠিক আছে। হ্যাঁ, আঙ্কেল একটা আপনাকে দিলাম। আমাকে এখানে নাস্তা দিবি। আন্টি রেসিডি দেন। রবি, হ্যাঁ রবি। জি। আমার যতদূর মনে পড়ে আমি চায়ে একটা চুমুকও দিইনি, কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে কাপে কোনো চা নেই। তাছাড়া চা খাওয়ার পরে মানুষের জিভে একটা স্বাদ থাকে, সেটাও নেই। এবং এটাই প্রমাণ করে যে আমি চা খাইনি। তাহলে কাপের চা গেল কোথায়? এই ধাঁধার উত্তরটা আমি দিতে পারবো না। কিন্তু এই ধাঁধার উত্তর তো আমাকে পেতেই হবে। হাবিবের মা, আন্টি নাস্তা খেতে ডাকে। আমি এখানে নাস্তা খাবো। এর তো লেখা দেন।
কি হলো ওদের যে আসতে বললাম? ওনারা জবাব দিয়েছে। কই দেখি। আঙ্কেলের জবাব আর হাবিব? উল্টা দিকে। ঠিক আছে, তুমি যাও। নাস্তা? আজ নাস্তা পাবে না। আরে খুব একটা জরুরি ফোনের জন্য মুখ পেতে বসে আছি। তাই থাকো। আরে খিদে পেট চোচো করছে। কেন? টেলিফোন করে পেট ভরাও। আচ্ছা ঠিক আছে, মাত্র একটা রুটি তো। না। অর্ধেক রুটি? না। এই হাবিব, দেখ তো তোর মা আমার সাথে কেমন করছে। আসুক তোমার হাবিব, আজ ওর একদিন কি আমার একদিন। কেন? কথায় কথায় আমাকে চিরকুট পাঠানোর মজা তোরা দুজনেই টের পাবে। কি লিখেছো? তোমার মতো নাস্তা পাঠানোর অর্ডার দিয়েছে। ও বাবা, ওই যে কি? আচ্ছা তোরা কি এটা হোটেল খারাপ পেয়েছিস যে আমার কাছে লিখে লিখে নাস্তার অর্ডার দিবি? ও আর একদিন যদি দেখেছি তাহলে কিন্তু তোর কান টেনে লম্বা করে দেবো। বাবার কেন? হ্যাঁ, থাক ঢং করো না, বাজারে যাও। জিনিসপত্রের দাম শুনলে আমার বুকটা একবারে হিম হয়ে যায়। কিসের দাম? মাছ মাংস। মানে? তো তুমি যদি বলো যে শুধু আলু পটল কিনবো, তাহলে আমি যাচ্ছি। কি? হ্যাঁ মানে আচ্ছা তুই বল না, যে যারা ভেজ তাদের চেয়ে নন ভেজ যারা, তারা অনেক বেশি দিন বাঁচে না রে। হ্যাঁ মানে? মানে হচ্ছে যারা শুধু শাকসবজি খায় তারা বহুদিন বাঁচে। আমি বাসে যাই না। তুই? আমিও না। তাহলে আর আমি একে বেঁচে থেকে কি করবো? বসে বসে আলু পটল খাবে? আচ্ছা ঠিক আছে, যাই দেখি তাজা তাজা পুঁটি মাছ পাই কিনা। পুটি মানে? চচ্চড়ি। আচ্ছা ঠিক আছে ট্যাংরা চলবে? মা, দেখ, আমি যদি কোনোদিন তোর বাপকে খুন করি তাহলে তুই কিন্তু আমাকে ক্ষমা করে দিস। মা, বাবা যদি বড় বড় সাইজের মাছ আনে তারপরও খুন করবে? কি মাছ সেটা তার উপর নির্ভর করছে। বাবা, কি মাছ? বড় বড় গজার। এনেই দেখো না, তারপর কি হবে সেটা তো আমি আগেই বলেছি। আচ্ছা ঠিক আছে মা, তুমি যাও, আমি আর বাবা মিলে ডিসিশন নিচ্ছি যে কি সাইজের কি মাছ আনা যায়। ওকে ওকে। বাবা, মা কিন্তু ইলিশ মাছ খুব পছন্দ করে। ওরে বাবা, সে তো অনেক দাম। আচ্ছা ঠিক আছে, তাহলে রুই? তোমার সাথে মিটিং করে কোনো লাভ নেই। তুমি খুন হবে তোমার নিজের দোষে। আমি কি করবো? রবি, নিদিয়া, নিদিয়া, উফ, দেখ তো ডাকে কেন? নাস্তা খাইতে। আমি নাস্তা খাবো না। তাইলে আপনারা মারবো। একটা বুদ্ধি দে তো। যান গিয়া কন আপনি ফল ফ্রুট খাইছেন। ফল ফ্রুট খাইলে 2 ঘন্টা পরে নাস্তা করতে হয়। তোমাকে রোজ রোজ খাবারের জন্য কেন এতবার ডাকতে হয়? মা শোনো, ফ্রুটস খাওয়ার মিনিমাম 2 ঘন্টা পরে নাস্তা করতে হয়। কি খেয়েছো? কেন? আপেল কলা। আপেল কলা? কটা আপেল খেয়েছো আর কটা কলা খেয়েছো? 2টো আপেল 2টো কলা। তুমি একটাও খাওনি। 5টা ছিল, 5টাই আছে। এখন কি বলবে? কলা খেয়েছো। ও মা, তুমি কি কলাও গুনে রেখেছো নাকি? গুনে রেখেছি। কোথায় যাচ্ছো? বসো। মা প্লিজ, এখন আমার গলা থেকে কিচ্ছু নামবে না।
গলা থেকে নামানোর আমি ব্যবস্থা করছি, তুমি বসো। বসো বলছি। রোজ একই বায়না, এটা খাবো না, ওটা খাবো না। নাও শুরু করো। কি হলো, খাও খাও। বানু ভালো আছো? দাও তোমার কাপড়গুলো একটু লাইরা দেই। সর, তুমি আমায় দেখলে তো কেন? তুই তোর কাপড় নামা, আমি আমাকে কাপড় মেলুম। আমি কই মেলুম? জাহান নামে। দোজকে? হ, ওইখানে তো শান্তি নাই, আগুন। ওইখানেই তোর জায়গা। তুমি লগে থাকলে আমি সেখানে যাইতে রাজি আছি। খালাম্মা, উনারে নেওয়ার কি দরকার, খালি তুমি আর আমি। তোর 1 মিনিট সময় দিলাম, আমাকে তার খালি কর। আমার প্রাণে যত দুঃখ সয়, বন্ধু আরে কর তোমার মনে জাল। আমার প্রাণে যত দুঃখ সয়। আমার প্যান্ট কই? কোনটা ভাইজান? কি কি এটা? তোকে এটা ধুতে কে বললো? আন্টি ভাই করে দিল। আমার সাজেশন ছিল পকেটের মধ্যে একটা। ওটা ওটা কোথায়? কই? এই যে, এটা কি? কাগজ। এটা আমার সাজেশন। তোকে না কতবার বলেছি যে প্যান্ট ধরে একটু প্যান্ট পকেটের মধ্যে হাত দিয়ে দেখবি। আল্লাহ ভরসা। আমার পরীক্ষা তুই তুই গিয়ে দিবি। এটা আপনার জন্য একটা পরীক্ষা ভাইজান, ধৈর্য ধরেন। খোদা, এদিকে আমার নীল জামা কই? এর মধ্যে। এর মধ্যে মানে? আমি তোকে ধুতে মানা করলাম, এটা ড্রাই ওয়াশে যাবে। চোখ মুছেন ভাইজান, মায়া গো সামনে খাপতে হয় না। খালাম্মা আমাদের সাবান দিয়ে আইলো, এমন এমন করে খাসাইলো। আমি তোকে খুন করব। আপা ওরে না, আমারে করেন। দেখছেন আপা কেমন খাচ্চরের খাচ্চর? এই যে আমি আপনাকে বলছি। জি জি আমাকে আপনার বাড়িওয়ালা হয়েছেন তো কি হয়েছে? মানে পুরোটা মাথা কিনে নিয়েছেন, যা ইচ্ছা তাই করবেন। আশ্চর্য, আমি আমি আবার কি করেছি? আমি তো করিনি। শাট আপ। ভাইজান কি আপনার কাপড় ডলছে না খচ্ছে? এক্স্যাক্টলি। এই যে এই ছেলেটা বানুকে রাত দিন ডিস্টার্ব করে, কেন করে? এই কেন করি? এই তো আপনি আমাকে জিজ্ঞেস করছেন কেন? আমি খচ্চর, ভাইজান খচ্চর না। এক্স্যাক্টলি। চুপ। এই বানু চল। কাপড় মেলবো কে? আচ্ছা ঠিক আছে, আমি দাঁড়াচ্ছি, তুই ম্যাথ এইদিকে কাপড় নে। দেখছেন ভাইজান কাপড়ের কি দশা? এক্সকিউজ মি, এটা কি ঠিক হচ্ছে? ননসেন্স। শুধু ভাইজানের প্যান্ট থাক, ভাইজানের মাত্র 2টা প্যান্ট। রবি, থুকুম ও মেলা প্যান্ট। get up, get up! ভালো, চলো যাই আমরা। এনারা ডিসিশন নিয়ে কি করবো? চুপ। যা।
কাপড় রাখতে কতক্ষণ লাগে? বাতাস ভিজা কাপড় ছুড়াইতে টাইম লাগে না? তোর কথায় কথায় যুক্তি, সাহসের কথা তো বাদে দিলাম। ওই দুজনকে দেখিস না, আমার ভয় কেমন থরথর করে কাঁপে। জি, তারা আপনার সামনে বিলাই। তাহলে তোর কেন তো চোপা? আপনার কথার তো কেউ জবাব দেয় না, তাই আমি দিই। না দিলে তো আপনি বকা দিয়ে আনন্দ পাবেন না। তা অবশ্য ঠিক। বাপ বেটাকে বকে কোনো শান্তি পায় না। বকলে বাপ তাকিয়ে থাকে এইদিকে আর বাচ্চারা থাকে ওইদিকে। তুই যা একটু আমার চোখে চোখে তাকাস। শ্রদ্ধা আন্টি, শ্রদ্ধা। ঠিক আছে, এখন যা ওই সাহেবের কাছে টাকা নিয়ে বাজারে যা, বড় বড় দুটো ইলিশ আর তেল ঘি মশলাপাতি নিয়ে আসবি। যা। জি। আপা কে? ও আপনি, আসুন। কি ব্যাপার, কি সমস্যা বল। আপনাকে কামের ছেলেটা আমার এখানে ডিস্টার্ব করে। সরি আপা। কিভাবে ডিস্টার্ব করে? এই তো একটু আগে ছাদে আমার দেখা গান গাইলো। আমার প্রাণে যত দুঃখ সয় বন্ধু আরে কর তোমার মনে যাহা লয়। শুনছেন? দেখেছেন আপা, কি অসভ্য ছেলে। ওকে তুলা কিনে দেন, কানে গুঁজে রাখবে। এটা কেমন বিচার হলো? আচ্ছা আপনি দেখেন তো এক হাতে তালি বাজে কিনা। মানে ওর সাজগোজের বাহার তো দেখছি। ওর পেছনে লাগবে না তো কার পেছনে লাগবে? মুখে কালি মাখিয়ে রাখেন, আর কোনো সমস্যা হবে না। চল চল। বলো কি সর্বনাশ, আবার দর পড়ে গেছে। ও আইটেমটা ওটাও পড়েছে, তাহলে তো তোমার বেশভূষার এই অবস্থা কেন? বাবা ওই আমার পরার মতো ওই একটা মাত্র প্যান্ট। আর বাকিগুলো? ইন্দুরে কাটা। প্যান্ট কিনতে হবে? জি বাবা। বিদ্যাসাগরে কটা প্যান্ট ছিল জানো? বিদ্যাসাগরের প্যান্ট ছিল। বিদ্যাসাগর তো মনে হয় ধুতি পরতো বাবা। বিদ্যাসাগর প্যান্ট পরতেন না? মনে হয় না। তাহলে একটা প্যান্ট কার ছিল? একটা প্যান্ট ছিল কার জানি না তো। কি হাফ প্যান্ট হইলে আমি কইতে পারি। বলো কার একটা হাফ প্যান্ট ছিল? আমার আঙ্কেল। ওকে টেনে একটা চড় লাগাও। কাছে চোখ বন্ধ কর। এখন দাঁড়িয়ে আছিস কেন? বাজারে যাবো, টাকা দেন। কালকে না বাজার করলি? আন্টি। শাট আপ। কত লাগবে? 3000। দুইটা ইলিশের দাম 2000, আর বাদ বাকি সব মিলে 1000। আমি 1000 বেশি দিতে পারবো না। তাইলে ইলিশ মাছ হইব না, পুরি মাছ আনুন। দিয়ে দাও বাবা, ওই মা এসে আবার ক্যাচ ক্যাচ করবে। তোমার মায়ের জন্য আমার সিম্পল লিভিংটা হবে না। হাত দিয়ে পুষলে কলা গাছ তো লাগবেই। বাবা ওকে কি আরেকটা কোষের চড় লাগাবো? না, ও তো সত্যি কথাটাই বলেছে। এই যে সে রবীন্দ্রনাথের কবিতা আছে না, সত্য সে যে বড় কঠিন, কঠিনের ভালোবাসিলাম সে গো করে না পারে না। হ্যাঁ নে, তোমার প্যান্টের জন্য কত লাগবে? রবি প্যান্টের দাম কত হতে পারে রে? কম করে হইলো 2000। ও মাই গড। জিন্স আঙ্কেল, জিন্স। আউট। একটু মোটা দেখে কিনিস বাবা, অন্তত যেন 3 বছর চলে। আচ্ছা বাবা। কিরে তুই কোনো বাজারে যাসনি? আচ্ছা যাক, ভালো করেছিস। তুই এক দৌড় দিকে আমার প্যান্টটা নিয়ে যা। ভাইজান, আপনি প্যান্ট কিনবেন বঙ্গবাজার থেকে, দাম পড়বো 300, বাকি থাকলো 1700। হ্যাঁ তো ওই টাকা দিয়ে
সাদে আপনার লোকের যার লোক ঝগড়া করছেন না, তার একটা নীল 3 পিস কিনা দিবেন। কেন? আরে সে তো ফিট। মানে? ভাইজান, আপনারা গাদা কইলে গাধার অপমান করা হইব, তাই কইলাম না। আপনার চোখ নাই? হ্যাঁ আছে তো, কেন? দেখেননি সে কত সুন্দর? দেখলাম তো। আপনি 3 পিস কিনে তারা দিবেন, আর আমি বাজার থেকে 300 টাকা সরাইয়া বানুরে দিব। সে তো তোকে 2 চোখে দেখতে পারে না, চট তো খেলি একটা কোষে। ভাইজান, যত চটে তত পটে। এই যে মানে হিন্দি ছবি দেখে দেখে একেবারে মাথা নষ্ট। আর আপনি বাংলা ছবি দেখে দেখে শহীদ। ইয়া মোড়া মোড়া নায়িকা। এই মোটা হলে তোর অসুবিধা কি? আর চিকন হলেই বা সুবিধা কি? চিকন হইলে সুবিধা না, খায় কম। শুনছি ঐশ্বরিয়া নাকি সারাদিন খালি শশা খায়। আমরা গরিব মানুষ ভাইজান, শশা খাইলে আমাকে সুবিধা না। বলেছিস? হ্যাঁ, ওই শার্টের খবর কি? হ্যাঁ, বেড়েছে কিছু? হ্যাঁ ঠিক আছে, তুমি ওটা ট্র্যাক করো, ওটা ট্র্যাক করতে থাকো। আর কোনটা কমে যাচ্ছে বললে? শোনো, হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ছেড়ে দেবো এখনই। ফোনটা রাখো। শেয়ারের আলাপ করছিলে? হ্যাঁ। তোমাকে না কতদিন বলেছি যখন বাসা থাকবে তখন ব্যবসার কথা বলবে না? না মানে আমি অফিসে বসে শেয়ারের আলোচনা করতে চাই না। কেন? শেয়ারের কথা শুনে যদি ওইখানে আমি হার্ট ফিল করি? করবে। আমি মানে তোমার কোলে মাথা রেখে মরতে চাই। আমার তো সময় নেই। দেখো, একদম ঢং করবে না। আমি বাজারের জন্য 3000 টাকা দিলাম না। মাত্র? না, ও যা চাইলে আমি তো তাই দিলাম। বেশি করে দিলে কি হয়? ওই কারি কারি টাকা নিয়ে কি তুমি কবরে যাবে? না দিন আগে বললো তোমার ছেলের প্যান্ট কেনার জন্য তো আমি 2000 টাকা দিলাম। চুপ করো। ভালোবেসে গেলাম শুধু, ভালোবাসা পেলাম না, আশায় আশায় দিন যে গেল, আশা পূরণ হলো না। তোমার মতো কৃপণ মানুষকে আমি কোনোদিন ভালোবাসতে পারবো না। তোমার কি লাগবে বলো? বললে দেবে? শুনি। হীরার নেকলেস। দাম কত? 10 লাখ। পানি পানি, আমি তোমার কোলে মাথা রেখে অজ্ঞান হই। তুমি সোফার মধ্যে পড়ে মরো। সে তোমার মুখের উপর বললো আর তুমি মুখ লুকিয়ে চলে আসলে? কি করব বল, হাজার হোক ওরা তো বাড়িওয়ালা। বাড়িওয়ালা হয়েছে তো কি হয়েছে? আমরা কি মাগনা থাকি? ঠিক আছে, এখন থেকে বলবো। ঠিক আছে, আর কিছু বলবে? ওকে একটু সাজগোজ করতে বারণ করে দে। কার কথা বলছো? বানুর কথা বলছি। বানু? বানুর সাথে সাজগোজের কি সম্পর্ক? বাড়িওয়ালা বলল বানুর রং ঢং দেখেই ওদের কাজের ছেলেটা। কি কাজের ছেলেটা? কি বলো, ক্লিয়ার করো। বাড়িওয়ালা বলল বানুকে কালি ঝুলি মাখতে। কালি ঝুলি মানে? মানে আমি না বুঝলাম না। কাল যদি তার সাধারণ ছেলেটা আমাকে দেখে যদি উল্টাপাল্টা কোনো কিছু করে, তাহলে কি আমাকে কি কালি মেখে বসে থাকতে হবে? ও কথা বললে আমি শুনবো, তাই না? সেটাই তো কথা। তুমি ওর কথা কেন শুনবে, কেন মানবে? আর বানু তো আমাদেরই পরিবারের একজন, তাই না? আচ্ছা ঠিক আছে, ওর কালি ঝুলি মাখতে হবে না। গুড। দাঁড়াও, আমি ওকে সাহায্য করছি। এরপর বানু এসে যদি আমাকে নালিশ করে, আমি যদি ওর সব দাঁতগুলো ওর হাতে তুলে না দিয়েছি, আমার নাম নিদিয়ানা। আপা, একটা কথা। কি? তার আগে বল, ওই বাসা কাজের ছেলে তোকে দেখলে আর কি কি করে বল। ওই তো হাবিজাবি গান গায়। হাবিজাবি গান মানে? কোন গানটা? মাই জান্টু বাম হুই ডার্লিং তেরে লিয়ে। শুনেছো মা? শুনেছো তুমি? ছি 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 ছি। ও মা, চলে গেল ছি ছি বলে। মাই জান্টু বাম কি আপা? ঝান্ডু বাম কি? ব্যথার মলম। ব্যথা কারে কয়, কত প্রকার, ও কি কি আমি তোরে শিখা মুড়ে চান্দু। এখন বল, কি বলতে এসেছিস? ও আল্লাহ, কি? হাবিব ভাই তো বাইরের ঘরে বসে আছে। হাবিব কে? বাড়িওয়ালা ছেলে। ও, আপনি তার সাথে দেখা করবেন না? সে কি টাওয়াল পরে এসেছে? হাসছিস কেন? বল, সে কি পরেছে? ভয় নাই যান।
সালাম আন্টি। ওয়ালাইকুম আসসালাম। নাও খাও। না না ঠিক আছে, আপনি খামাখা এত কিছু করে ফেললেন। যে আমি নিচ্ছি। আন্টি ওই একটু নিদিয়ার সাথে দেখা করতে এসেছিলাম। তাই? জি। নিদিয়া, নিদিয়া, কি? চা খা, গল্প করো। ঠিক আছে, আমি আসি। কি ব্যাপার? এই যে আমি আসলে মুখে বলতে পারবো না। মুখে না বললে আমি কিভাবে বুঝবো? লিখে এনেছি, কি লিখেছেন? এটা খুলে বুঝতে পারবেন। এত বড় প্যাকেট কেন? সেটাও লিখেছি। ঠিক আছে, লজ্জা পেতে হবে না, আমি পড়ছি না। হোয়াট ইজ দিস? উপহার। কেন? ওই যে সেদিন আপনার মেড আপনার প্রিয় জামাটা ওই যে ডোলে ডোলে খোঁচে খোঁচে একেবারে মানে 12টা বাজে দিল না, মানে আপনার সেই প্রিয় জামাটা। তাই বলে আপনাকে কিনতে হবে? না না অসুবিধা নেই, চাইলে কিন্তু আপনিও আমাকে দিতে পারেন। আইল বি গ্রেটফুল। প্যান্ট? যা খুশি। আমার কমর 33। আপনার কোমরের মাপ কে জানতে চেয়েছে? না মানে ওই আমাদের ওই ছেলেদের প্যান্ট কিনতে গেলে আর কি কোমরের মাপটা লাগে, আপনাদের লাগে না? আমি আমার জীবনে এত বড় গাধা আর একটাও দেখিনি। আমি আমার জীবনে এত সুন্দর মেয়ে কোনো দিন দেখিনি। মানুষ এত বিরক্তিকর আর বোরিং হতে পারে এটা আমার কখনোই জানা ছিল না। আমি অন্ধকার বলি তো আপনার জন্য আমার এত পিপাসা, আলোর জন্য। কথা তো ভালোই জানেন। জি। আমার গায়ে যত দুঃখ বন্ধু আরে করো তোমার মনে জাহালয়। মা, এই ছিল মনে। কি রে? এইটা কি? খুব সুন্দর। সে আপনার দিছে তাই না আপা? বাহ, বেশ সুন্দর তো। এই তুই যে এক্ষুনি ওর মুখের উপর ছুঁড়ে দিয়ে যা। ও যাবে কেন? তাহলে তুমি যাও। আমিও বা যাবো কেন? তুই যা, চল। সর। আমায় ধাক্কা দিয়ে যাও। কি? ট্রাক যেমন গায়ের উপর দিয়ে যায়, আমার একদম মাটির সাথে মিশাই দিয়ে যাও। এখন কিন্তু এগুলো তোর গায়ের উপর ডালুম। আমি তো তোমার ডাস্টবিন, তোমার সব কিছু ডাইলা দাও। কান্দো কেন? দেখোস না তোর জন্য কালি মাখছি। কেন? তুই যেন আমার দিকে নজর না দিস। ঠিক আছে,
এখন থেকে আমি তোমার ফিগার দেখুন, তোমার ফিগারটা না ক্যাটরিনার মতো। খালাম্মা, খালাম্মা। আমার প্রাণে যত দুঃখ সব বন্ধু আরে করো তোমার মনে জালো। আমার শুধু এটা দিয়ে তোর বাইরেতে মনে লয়। আমার প্রাণে যত দুঃখ সব। খালাম্মা, ওই পোলাটা আবার আমার ডিস্টার্ব করলো। কি করলো? সে কইলো সে নাকি ডাস্টবিন, আমার সবকিছু যেন তার উপর ডাইলা দিই। এভাবে বিচ্ছিরি ভাবে কালিমাখা করো? সে আমার মুখ দেখবো না, আমার ফিগার দেখবো, আমার বডি নাকি ক্যাটরিনার মতো। কোথায় সে এখন? আবার কোথায়? ছাদে বসে আছে আমার দরবার জন্য। এই চল, তুই আমার সাথে চল। না, ওর যেতে হবে না, তুই যা, কান ধরে বাড়িওয়ালার কাছে দিয়ে আসবি। এমন চিমটি দিয়ে ধরবেন যেন রক্ত বাইর হয়। ঠিক আছে, আমি যাচ্ছি। সে তো এলো না, এলো না, কেন এলো না জানি না। হারালো কি আধারেতে, নিভে গেল দিচ্ছে না, হলো না। সে তো এলো না, এলো না, কেন এলো না জানি না। এই যে এসেছি। ছি 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 ছি। চুপ। কি এখানে একটা প্যারেক মারুম আর এখানে একটা প্যারেক মারুম। দেয়ালে? হ্যাঁ, কেন? দই ডাঙামু, কেন? কাপড় মেলুম। কেন ছাদে কি হলো? বাইরে ডিস্টার্ব করে কি লাভ? মানে? সে আর নিদি আপা গল্প করতেছে। নিদিয়াপা? নিদিয়াপাটাকে? ভাড়াইটার মাইয়া। হ্যাঁ। এই যাও তো, এক্ষুনি ওকে কান ধরে নিয়ে এসো। আরে মোবাইলে তো কথা বলছে না, খরচ নাই, বলতে দাও। কাল যদি অন্য কিছু করে? কি করবে? বিয়া। হ্যাঁ, এই ওদের অবস্থা কেমন? 1 টাকাও যৌতুক পাবে না। ইসি, কি হলো? না তুমি এক্ষুনি ওকে ধরে নিয়ে এসো, নইলে তোমার হার্ট অ্যাটাক করবে। তোমার যেতে কি হলো? আয় 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 আমার সাথে। জি। তোমার হাতটা একটু ধরি, তারপর গিয়ে একটু হাঁটাহাঁটি করবো। তারপর যা, তারপর আবার কি? সেটাই তো জানতে যাচ্ছি, তারপর কি? দুটো হাত ধরবো। তারপর সব শেষ, তাই না? কেন? তুমি কি আমার কথা বলতে পারবে তোমাদের বাসায়? কি বলবো? আমাকে ভালোবাসো? কাশি থামাও, আগে গিয়ে আমার কথা বলো, দেখো তারা কি বলে, তারপর এসো আমার হাত ধরো। কিন্তু আমি বাসায় গিয়ে বলে কি আমার কথায় রাজি হবে? না। বাবা, আরে জি। তোমার এখন বিয়ের বয়স হয়নি বাবা। কিন্তু বাবা, তুমি যখন মাকে বিয়ে করেছিলে তখন তো তোমার বয়স ছিল 21, আমার তো এখন 26 বাবা। হ্যাঁ, আমি যে ভুল করেছি আমি চাই না যে আমার সন্তান একই ভুল করুক। আমি চাই
তুমি হবে ঋষির মতো, জ্ঞানে মানে হবে মহর্ষি। কার মতো বাবা? মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর। ওই রবি ঠাকুরের বাবা? হ্যাঁ। তো ওনার তো 14 জন সন্তান ছিল বাবা, মানে উনি তো শুধু মাত্র নামেই ঋষি। Shut up! এসব কোনো কথা আমি শুনতে চাই না। উনি শুধু যৌতুক দিলে শুনবেন? কি এখন আমার হাত ধরবে? রবি, আল্লাহ ভরসা, ধরেন। ধরলাম। বাবা, Shame, shame, shame. আঙ্কেল, ছি, 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 ছি। মা, আন্টি, শুনছি। মা আমি শুধু মা, ওই মা আমি এই, ও শুধু ম্যামে করছে, তুই বল। ভাইজান নিদিয়া পরে ভালোবাসে। কি হলো? আমার কথা বললো? মেয়েটির আর্থিক অবস্থা ভালো না। না না, মেয়েটির আর্থিক অবস্থা খুবই ভালো বাবা। কি করে বুঝলে? আমার একটা মাত্র প্যান্ট, আর ওর অনেকগুলো। ও কাদের মাইয়ার 5টা শাড়ি, 4টা 3 পিস। Shut up! কি বলবে সরাসরি বলো। ইতিহাস থেকে শিক্ষা নাও, কথাটা তোমাকে আবার বলছি। ট্রয়নগরী ধ্বংস হয়েছিল কার জন্যে? হেলেনের জন্য। নিদিয়া পর জন্ম তোর হয় নাই। এক্স্যাক্টলি। ওকে একটা চড় মারো। সরি বাবা। একটি মামুলি নারীর জন্য ইংল্যান্ডের সিংহাসন কে ছেড়ে দিয়েছিলেন? 8ম এডওয়ার্ড। আমার আর কিছু বলার নেই। তুমি যদি ওই মেয়েটিকে চাও, সব ছেড়ে ছুড়ে দিয়ে তোমাকে চলে যেতে হবে। মা, আমি কি বলবো আমি জানি না, তোর বাবাকে বল। বাবা মেয়েটা খুব ভালো বাবা। পাতলা আঙ্কেল, বেশি খায় না, খরচ কম। এক্স্যাক্টলি। Get out! শোনো, রবীন্দ্রনাথ বলেছেন, অভাব যখন দরজা দিয়ে ঢোকে তখন ভালোবাসার জানলা দিয়ে পালায়। কথাটা রবীন্দ্রনাথ বলেনি বাবা। আউট, আউট। হাসির অর্থ কি? তোমার এত সম্পদের অর্থ কি? ননসেন্স। তুমি আসলে তাই। মা, মা, মা। নিদিয়া, ভাবি, কি? ও তোমাকে ভাবি বলেছে। তুই আরেকবার বল তো, আরেকবার বল। আই থাক, বিয়ের পরে ভাবি বলিস। এই, তোকে বিয়ে করবে কি? আমি মরে গেলেও তোকে বিয়ে করবো না। ভাইজান পা ধরেন। তুই আমার হয়ে ধর। ধর। এই, খবরদার। ধর। মা, মা, বানু। এ কি? কি ব্যাপার? মা শোনো, তুমি আজই আমার জন্য একটা পাত্র জোগাড় করো। কানা হোক, খোলা হোক, আমার কোনো আপত্তি নেই। আন্টি, আমি কানাও না খোড়াও না, তারপরও কিন্তু আমি রাজি। রাজি না? যৌতুক নিয়ে বিয়ে কর। যাক, ভাগ। আমি তো যৌতুক চাইনি, আমি তো শুধু তোমাকে চাই। আর আমি বানুকে। খাইছি তোরে। জি? থামো তোমরা। দিদি, নিচে নামো। আমি নিচে নামবো না, ওরা আগে যাক, তারপর আমি নামবো। নামো, নামো, নামো। তুমি এখন এসো। আমি কথা না নিয়ে যাব না। তোমার বাবা মাকে এসে আমার সঙ্গে কথা বলতে বলো। আন্টি প্লিজ, সেটা কি আপনি একটু বলবেন? আরে বাবা, প্রস্তাব তো ছেলের বাড়ি থেকে আসে। আমি তুই বাড়ির লোক, আমি প্রস্তাব করতেছি। জি। এই চুপ। নিদু, আমার সাফ কথা। আচ্ছা আমি যদি তোমার জন্য কানা খোড়া হই তাহলে হবে? এই বানু, কাবাবের শিকটা তাড়াতাড়ি গরম করে নিয়ে যা। আর ঠ্যাং ভাঙার জন্য পুতা। ওই পুতা কি? চলো তোমায় দেখাই দিই। খালো মা, ওরা লে যাবো। যা তো, যা দেখা নে। আমি সত্যি সত্যি তোর দুই চোখ যদি না কানা করছি, আমার ঠ্যাং ভাঙবে না? দাঁড়া, তোর আল্লাহ দামি বের করতেছি। এই বানু, তাড়াতাড়ি নিয়ে আয়। হ্যাঁ, একটু ঠান্ডা করে নিয়ে আসো। এই, কি হয়েছে কি? এখানে কি হয়েছে? আর বলবেন না, আপনার ছেলে কি শুরু করেছে? কি? ও আমার মেয়েকে প্রপোজ করছে। হ্যাঁ, ওর মাথায় একটু গোলমাল আছে।
তোমার মাথায় গোলমাল বাবা, তোমার মাথা খারাপ। তুমি একেবারে টাকা টাকা করে পাগল হয়ে গেছো। তুমি জানো তোমার জন্য আমাদের কত কষ্ট। আহারে, কি কষ্ট? এই যে মা, মা তোমার জন্য কোনো দিন একটা গোটা ইলিশ খেতে পারে না। পারো মা? না আমার একটা মাত্র প্যান্ট। চপ। না, আই চুপ করবি না, বল, সব বল, সবাই জানুক যে কিপটা কাহাকে বলে কত প্রকার এবং কি কি। মা, তুমি আগে আমার বিয়ে দাও, তারপর আমি আর ও মিলে আলাদা বাড়িতে তোমাকে নিয়ে যাবো। আচ্ছা, তুমি রোজ রোজ গোটা গোটা ইলিশ খাবে, মুরগি মোসাল্লাম। এই নিদিয়া, বলো না। জি আন্টি, আপনি যা যা খেতে চাবেন আমি তাই রান্না করে খাওয়াবো। এই তোমার শেষ কথা? হ্যাঁ। আয় রবি, চল। আমারও বিয়ে আছে, আমি যাবো না। কি? খালু আমাকে বাড়িতে বেড়াতে আইসেন। আমি এখন কি করবো, আমি তো কিছু বুঝতে পারছি না। কিচ্ছু করতে হবে না বিয়ে সাহেব, আপনি রাজি হয়ে যান, সব ঠিক হয়ে যাবে। আপনি কোনো যৌতুক দিবেন না? দেব তো। কি দিবেন? আপনাকে আমি একটা সোনার টুকরো নাতিন উপহার দেব। এই মিষ্টি আনাবো। এই যা, 250 গ্রাম মিষ্টি যা। কি? না না, ঠিক আছে, 5 কেজি নিয়ে ওনার কাছে টাকাটা নিয়ে নিস। ও